সর্বান্তকরণে ঈশ্বরমুখী হলে আমাদের হাতের কোন রেখা গভীর হয়, কোন কোন চিহ্ন ফুটে ওঠে, এ নিয়ে আলোচনায় আমি অরূপলভী আপনাদের সঙ্গে। সর্বান্তকরণে ঈশ্বরমুখী অর্থাৎ সমস্ত দিক থেকে কোনো দিকেই ঈশ্বরকে বাদ দিয়ে তিনি যদি না হাঁটেন, সবেতেই তিনি, এই ভাব যদি আসে সর্ব অন্তঃকরণে, যদি কেউ ঈশ্বরমুখী হয় তখন অবশ্যই তার একটা রেখা ক্রমশ গভীর থেকে গভীরতর হতে থাকে, আর হাতে অবশ্যই বেশ কিছু শুভ চিহ্নের উদয় হয়। এখন বন্ধুরাকে হাত জোড়ো করে বলি যে এটা শুধু জ্যোতিষ চ্যানেল নয়, জ্যোতিষ অ্যাস্ট্রো মোটিভেশনাল চ্যানেল। আমি আমার দীর্ঘ জ্যোতিষশাস্ত্র নিয়ে পথ চলা এবং আধ্যাত্মিক পথে যেটা এতদিন ধরে চলেছি এবং আরও চলবো, সব মিলে একটা আমার অভিজ্ঞতা আপনাদের শেয়ার করি। সত্যি কথা বলতে কি, মানে দেখুন, আমরা যখন ছোটবেলায় গাড়ু ভাতি খেলি তখন সেই বালি দিয়ে তৈরি খাবার, যেটা ভাত তরকারি, আর গাছের পাতাকে আমরা করতাম টাকা, সেটা তখন আমাদের কাছে কিন্তু সত্য ছিল। কিন্তু যখন আমরা ওই স্টেজ থেকে বড় হলাম, জ্ঞান হলো যে ওটা ছোটবেলার শৈশবের পুতুল খেলা, অর্থাৎ ওটা মিথ্যা। এই জগতে যে টাকা পয়সা, নাম যশ, প্রতিষ্ঠা, আমি ও, অনেক অর্থ সম্পত্তি সঞ্চয় করতে হবে, এটা সত্য। তারপর অনেক জন্মান্তরে যখন আমরা অনেক অর্থ সম্পত্তি সঞ্চয় করে বহু সম্মানে সম্মানিত হয়েও যখন ঠিক তার উপরে অবস্থান করি, তখন মনে হবে এই জগতের এসব তো মিথ্যা। তখন মনে হবে তিনি সত্য। তখন এই যে টাকা পয়সা সম্পত্তি, নাম যশ, এটা শৈশবের ঠিক গাড়ুভাতি খেলার মতো তার মনে হবে, যিনি এর উপরে উঠবেন। যখন আজ থেকে 30 বছর আগের কথা বলি, যখন জ্যোতিষী পড়াশোনা করে একটা ইন্টারেস্ট ছিল, তা নিয়ে আমি জ্যোতিষশাস্ত্র নিয়ে মানুষকে সেবাদান করা শুরু করি, তখন আমার মনের মধ্যে হয়েছিল, হ্যাঁ, জ্যোতিষ গ্রহকে স্টোন, কবচ, রুদ্রাক্ষ এই সমস্ত দিয়েই শান্ত করে দেওয়া যায়, গ্রহকে পরিবর্তন করে দেওয়া যায়। তারপরে দীর্ঘদিন পথ চলা, গুরু কৃপায়, সাধন ভজনে, সমস্ত দিক থেকে আজকে এই স্টেজে এসেছি যে এই যে জ্যোতিষ, এই যে রত্ন, কবচ, রুদ্রাক্ষ এই সমস্ত দিয়ে যে আমরা গ্রহকে পরিবর্তন করে দেব, যারা ভাবছি, ভেবে চলছি, যখন এটার উপরে উঠবেন তখন এটাও গাঢ়ভাতি, ঠিক মানে মিথ্যে। তাহলে সত্য কি না, তিনি সত্য, কর্ম সত্য। তাহলে আমরা যত উপরে উঠব তত আমরা নিচের যা কিছু তাকে আমাকে মিথ্যা বলে মনে হবে, ছোট্টবেলার শৈশবের গাঢ়ভাতি মনে হবে। ঠিক যেমন আধ্যাত্মিক পথে যদি আমরা প্রথম ঈশ্বরের ভক্ত হই, সবাই, আমি আপনি সবাই, তখন আমাদের একটু বেশি বেশি ফুল লাগে, এর বাড়ি ওর বাড়ি এক ঝুড়ি করে ফুল, ঘরে অনেক ঠাকুরের ফটো, গণেশ আছে, কালী আছে, তারা আছে, বগলামুখী আছে, শিব আছে, নারায়ণ আছে, তারপরে হনুমানজি আছে, সবাইকে ফুল দিতে হবে, মিষ্টান্ন দিতে হবে। যদি কাউকে ফুল শেষ হয়ে যায়, হাই, এই ঠাকুরকে তো ফুল দেওয়া হলো না, উনি যদি রাগ করেন, এ হচ্ছে প্রাথমিক, আধ্যাত্মিক পথে শুরুর প্রাথমিক ক্ষেত্র। অনেক ঠাকুর, অনেক ফটো, অনেক মূর্তি, অনেক পুজো। যখন এই পুজো করতে করতে আধ্যাত্মিকতা আর একটু স্টেপে আমরা উঠি, তখন আমরা গুরু নাম, সেই নাম জপ, গুরুদেব বলছে নামই হচ্ছে শেষ, তুমি কৃষ্ণ নাম পেয়েছো তো এই নামই তো কৃষ্ণ, শুধু পেতে বাকি। তখন সেই নাম জপ, নাম জপ। কেন, কলিযুগে একটা কথা আছে, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি ন সংশয়, কলৌ নাস্তব্য, নাস্তব্য, নাস্তব্য গতির অন্যথা। কলিযুগে নাম জপই শ্রেষ্ঠ। যখন আপনি জপ করতে করতে যারা জপের উপরে উঠবেন, তখন যে আগে যে পুজো করছিলেন না, এ ঠাকুরকে ফুল ওভার না হলে এ রাগ করবে, তখন সেটা গাঢ়ভাতির মতো মিথ্যে মনে হবে। যারা উপরে উঠেছেন তাদের কাছে এটা সত্য। আবার যারা জপ করতে করতে একটু ধ্যান ডুবে যাব, বা অনেকে অটোমেটিক ডুবে যান, যখন ধ্যানের অভ্যাস শুরু করে দেন, তখন যে জপ করছিলেন এতদিন ধরে, এখানে জপ ওখানে জপ, এই একই মনে গুরুমন্ত্র আওড়ানো, সেটা তার কাছে গাঢ়ভাতির মতো মিথ্যে হবে, ধ্যানই সত্য মনে হবে। এবং যখন আমরা ঈশ্বর লাভ করব, তখন আমাদের পাওয়ার কিছু থাকবে না, বাকি চাওয়ার কিছু থাকবে না, আমরা পূর্ণত্ব প্রাপ্ত হব। এই হচ্ছে মূল সৃষ্টিচক্রের মূল লীলা খেলা, এটাই সত্য। তাহলে আমরা যখন সেই আধ্যাত্মিক পথে সর্বান্তকরণে ঈশ্বরমুখী হই,
তখন আমরা আগের যে পাস্টের এত এত সমস্ত গাড়ুভাতির মতো মনে হলো, টাকা পয়সা বিষয় সম্পত্তি কোনো না কোনো জন্মে, তারপর আপনার মনে হলো এটা গাড়ুভাতি, তা তিনি সত্য, এই জগৎ সব মিথ্যা। তখন তিনাকে যখন হাঁটলেন তখন আস্তে আস্তে পুজো, শুধু পুজো, এত ফুল এত জপ, ফুল কম হয়ে গেলেও ঝগড়াঝাটি, তাহলে সেক্ষেত্রে তখন সেটা মনে হবে মিথ্যে। আবার জপের পরে যখন ধ্যানে ডুববেন তখন জপটাও মিথ্যে মনে হবে, ঈশ্বর লাভের পরে মনে হবে আর কিছু বাকি নেই, সব পূর্ণত্ব। তাহলে এই যে আমরা স্টেপ বাই স্টেপ হাঁটছি, এইটা আমরা কোথায় ধারণ করি? আগে আমাদের হৃদয়ে। তাহলে সর্বপ্রথম যদি সর্বান্তকরণে আমরা ঈশ্বরমুখী হই, তার সব থেকে যে রেখাটা ডিপ হবে, যে রেখাটা গভীর হবে, সুন্দর হবে, ফাটাফাটি হবে, তাহলে হার্ট লাইন, হৃদয় রেখা। কেন এই হৃদয়ে ভগবানকে ধারণ করব আমরা। যে হৃদয়ে একদিন একটু পাশের বাড়ির একটা ইঁটকে একটু এক হাত জায়গার জন্য ঝগড়াঝাটি করেছি কোনো জন্মে, যে হৃদয়ে তুমি আমার আলু নিয়েছো, পোস্ত নিয়েছো, তার জন্য ঝগড়াঝাটি করেছি, যে হৃদয়ে একদিন 10 টাকা 20 টাকার জন্য আমরা মারপিট করেছি, সেই হৃদয়ে যখন আমরা ঈশ্বরকে ভাববো, ঈশ্বরকে ধারণ করার চেষ্টা করব, আচ্ছা ওই হৃদয় রেখাটা বিস্তৃত হবে না? ওই হৃদয় রেখার ক্রমশ পূর্ণত্ব লাভ করতে চাইবে না? এটাই সত্য কথা। সুতরাং যিনি সর্বান্তকরণে ঈশ্বরমুখী হবেন, তার ক্রমশ পরিবর্তিত হয়ে যাবে হৃদয় রেখা। কারণ এমন কোথাও কিচ্ছু নেই যে আমি টাকা পয়সার অনেক মালিক হলে তবে আমি ঈশ্বরকে ডাকবার, ভালো করে জপ ধ্যান করবো, তবে ঈশ্বর লাভ করব। আমরা ঈশ্বর লাভ করার প্রবণতা যখন আসে, কি ধনী কি দরিদ্র, সবাই একটা আলাদা মোমেন্ট তৈরি হয়ে যায়। ধনীর কথা যদি বুদ্ধদেব, তাহলে তার 6টা ঋতু কাটানোর জন্য ছিল 6টা রাজপ্রাসাদ, অসংখ্য দাস দাসী পরিবেষ্টিত, তবু সেই আধ্যাত্মিক ঈশ্বরমুখী মন তাকে আটকাতে পারল না। পরিত্যাগ করে তিনি সন্ন্যাসী হয়ে তিনি বুদ্ধদেব হলেন। টাকা মাটি, মাটি টাকা সব ত্যাগ করলেন। একটা শীতের সময় একটা চাদর দিয়েছিলেন রামকৃষ্ণদেব ঠাকুরকে, তিনি একটু গায়ে দিয়েই গা হাত যেন জ্বলে গেল, থু থু করে তাকে পায়ে মারিয়ে বলল নিজা 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 নিজা। অর্থাৎ সেই যে আমরা উচ্চস্তরে যারাকে উঠতে দেখেছি, তাদের আমাদের হৃদয়ের আলাদা পরিবর্তন হয়ে যায়। আমরা তখন শীত গ্রীষ্মের অনুভূতিও কমে যায়, হুঁশ থাকে না। তখন এই যে হৃদয় রেখা, তা হয়ে যায় সমুদ্রের মতো, তার হাতেও তার রূপরেখা ধরা পড়ে, সুন্দর প্রমিনেন্ট হৃদয় রেখা। কাটাকাটি লিখলিখে হৃদয় রেখা জুড়ে ডিপ হয়ে যেতে দেখেছি অনেকের। আর তারপরে যদি কোনো রেখার পরিবর্তন হয়, ডিপ হয়, তা হচ্ছে শিরোরেখা, মস্তিষ্ক রেখা বা হেডলাইন। কেন না, আমরা যখন সেই সুপ্রিম পাওয়ারের সঙ্গে কানেক্টিং করব, তো তার আগে আমাদের মায়ের তারগুলো আছে না মাথার, মস্তিষ্কের, আমরা বলি না তার কেটে গেছে, আর ভুলভাল কিছু করলে কাগগুলো তার কাটা, সে তার হচ্ছে আমাদের ব্রেনের যে শিরা উপশিরা, নার্ভ সিস্টেম বা সব কিছু। তাহলে সেটা একটা আলাদা পরিবর্তিত হয়ে যায়। যে মাথায় অপরের ক্ষতি করার প্রবণতা ছিল, যে মাথায় কাউকে জব্দ করব কোনো জন্মে প্রবণতা ছিল, যে মাথায় আমি যেন তেন প্রকারে আমার স্বার্থটা বুঝে আমি আগে বড় হব, আমারটা আমি আগে বুঝে নেব, স্বার্থপরতা ছিল, সেই মাথায় যখন আপনি ঈশ্বরমুখী হবেন, ঈশ্বরকে পেতে চাইবেন, তাহলে সেই মাথা চেঞ্জ হবে না, আর তার রূপরেখা ধরা পড়বে হেডলাইন, শিরোরেখা বা মস্তিষ্ক রেখায়। এই মস্তিষ্ক রেখা খুব প্রবল হয়ে যায়। হৃদয় রেখার পরে যদি ঈশ্বরমুখী মানুষদের দ্বিতীয় রেখা প্রমিনেন্ট হয়, ডিপ হয়, সুন্দর হয়, তা হয়ে যাবে শিরোরেখা। এ রেখার হলো, এবং হাতে কোন কোন চিহ্ন ফুটে ওঠে না, এই জ্যোতিষশাস্ত্রে আমরা আগে থেকেই জানি। স্বস্তিকা চিহ্ন, শুধু বৃহস্পতি কেন, যে কোনো জায়গায় স্বস্তিকা চিহ্ন, শনি বা বৃহস্পতি পর্বতে, অর্থাৎ এই যে বৃহস্পতি আর এই যে শনি, এই দুই পর্বতে কোথাও ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ, স্কোয়ার বা চতুষ্কোণ, ত্রিশূল চিহ্ন, স্বস্তিকা চিহ্ন, ডমরু চিহ্ন, পতাকা চিহ্ন, খড়ম চিহ্ন, পদ্মফুল চিহ্ন বা ফুলের মতো কোনো চিহ্ন, মন্দির চিহ্ন অর্থাৎ টেম্পলের মতো, তাহলে আরো অনেক সামুদ্রিক চিহ্নের কথা, শঙ্খ চিহ্ন, তাহলে এই যে চিহ্নগুলো ফুটে ওঠে, ধনুর্বাণ চিহ্ন বা বাণ চিহ্ন হাতে কোথাও, তাহলে এই দুটো রেখা ডিপ হতে থাকবে। আস্তে আস্তে যখন এই চিহ্নগুলো উঠবে ফুটে,
যে সমস্ত বন্ধুদের আছে যারা আধ্যাত্মিক পথে বা ঈশ্বরমুখী মন নিয়ে সর্বান্তকরণে হাঁটছেন, তারা হাত মিলিয়ে দেখুন, যদি হাতে কোথাও এই যে শুভ চিহ্নগুলো বললাম থাকে, শুধু দেখুন, অনুভব করুন, আর এটুকু আসুন যে হ্যাঁ আমি ঠিক পথে যাচ্ছি। ও নিয়ে কারোর সঙ্গে শেয়ার করবেন না, তাহলে ওই শুভ চিহ্নগুলো আবার মুছে যেতে পারে, স্টপ হয়ে যেতে পারে, কেননা শুভ জিনিস গোপনে ফলবতী। সুতরাং হাতে আমাদের পরিবর্তন হয়ে যায় এভাবে। এটাই সত্য কথা। কেন হয়, কিভাবে হয়, আস্তে আস্তে আমরা যখন স্টেপ বাই স্টেপ উপরে উঠছি, তখন ছোটবেলার গার্ভবতী যে ছিল একদিন সত্য, পরে আপনি যখন সংসারে পা দিলাম ওটা মনে হবে মিথ্যে, ওটা তো শৈশবের একটা খেলা মাত্র। যখন সাংসারিক জীবন থেকে আপনি আরো উচ্চ স্তরে উঠবেন, তখন সংসারটাকে মনে হবে যা কিছু খেললাম, ছেলে বউ, ছেলে পুলে, টাকা পয়সা, বিষয় সম্পত্তি নিয়ে আর যশ প্রতিষ্ঠা সম্মান নিয়ে, এ সবই মিথ্যে, এও গাড়ুভাতির একটা মিথ্যে। তখন ঈশ্বর সত্য মনে হবে। আর যখন ঈশ্বরকে ধরে হাঁটবেন, তখন প্রথমে পুজো, এত ফুল, এত তীর্থ দর্শন ইত্যাদি। যখন আপনি জপে চলে যাবেন, তখন মনে হবে এগুলো তো মিথ্যে। একটা গাছের গোড়াতেই তো তাকে লাভ করা যায়, মন্দিরের কি দরকার, এত ফুল পুজোর কি দরকার, মিষ্টান্ন কে খায়, তাহলে ঈশ্বর তো থরি খায়। ভাই প্রথম যখন তাকে বলে মেরে ফেলবে আপনাকে। যারা জপে যান, যারা প্রথম ভক্ত, মানে শিক্ষানবিশের মতো, তো তাদেরকে বলেন, উৎসাহ দেন, হ্যাঁ ঠিক আছে তুমি অনেক ফুলে পুজো করো, সবকে পুজো করো, মনে মনে জানে যেদিন এই পুজো শেষ হবে তখন জপে ঢুকবে, জপ শেষ হলে ধ্যানে ঢুকবে, আর ধ্যান পাকলে সমাধিতে ঈশ্বর লাভ। সুতরাং কোন রেখা ডিপ হয়, কেন হয়, কোন কোন চিহ্ন ফুটে ওঠে, আর কেমন আমরা সব আস্তে আস্তে সবকে মিথ্যা মনে হতে থেকে ছোটবেলার গাড়ুভাতির মতো, তাই নিয়ে আমার ক্ষুদ্র অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম। যদি কোনো বন্ধুর কাজে লাগে, সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন। জয় গুরু, জয় গুরু।